আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র সোমবার, পবিত্র সফর মাসের 12তম দিন। আজকের এই ছোট্ট আমলটি আপনি মন দিয়ে শুনবেন। আপনি যদি অভাবের মধ্যে থাকেন, রিজিকের চিন্তার মধ্যে থাকেন, ও প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকেন অথবা গুনাহের কারণে অন্তরটা ভারী হয়েছে মনে হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে শুনবেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা মাত্র শুধু দুইটি দোয়া আমরা 11 বার পড়ব ইনশাআল্লাহ। এরপরে আমরা দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। তাই চলুন এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা প্রথমে যে দোয়াটি পড়ব, এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, অর্থাৎ যে দোয়াটির কথা আল্লাহ রাসূল, সাহাবী কেরামদের, তাবেঈনদের, খলাফায়ে রাশিদিনদের প্রত্যেককেই শিখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদিরা যেই দোয়াটির কারণে অনেক উম্মত, অনেক মুমিন মুত্তাকিন ব্যক্তিরা তারা পরেজগারী হয়েছেন, তাদের মনের নেক আশাকে পূরণ করতে পেরেছেন। এই দোয়ার বরদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটির অর্থ বিশাল। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করছি, আর তিনি আমাদের মহান আরশের রব। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, যখন কোনো সমস্যা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে, যখন কোনো বালা মুসিবত চতুর্দিক থেকে আসতে শুরু করে দেয়, তখন আপনি আল্লাহর ওপর ভরসা রেখে এই ছোট্ট দোয়াটির ওপর আমল করুন। ইনশাআল্লাহ আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটির বিনিময়, এই দোয়াটির ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন, আল্লাহ তাআলা আপনার সকল বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাহলে এই দোয়াটি চলুন আমরা শুধু মাত্র 11 বার এই দোয়াটি পড়ব। দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবারও বলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবারও বলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি এইভাবে আপনি 11 বার পড়ুন। তারপরে আরেকটি যে দোয়াটির কথা বলবো, বিশেষ একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, কিন্তু ফজিলতের দিক থেকে বিশাল ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা আমার, দোয়াটি হলো রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটির অর্থ হলো, হে আমার রব, আপনি একমাত্র পালনকর্তা, আপনি একা আমাদেরকে ছেড়ে দিবেন না আল্লাহ, আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, চলুন এই দোয়াটি আমরা 11 বার পড়ব। দোয়াটি হলো রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন।
ওয়ারিসিন। আবারও বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আবারও বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে আপনি 11 বার দোয়াটি পড়ুন ও প্রিয় ভাই ও বোনেরা আমার। তারপরে মোনাজাত করার আগে আপনি 11 বার যে কোনো দরুদ আপনি পড়ে নিন। দরুদে ইব্রাহিম হোক, দরুদে শিফা হোক, দরুদে তাজ হোক, যে কোনো দরুদ আপনি পড়ে নিন। সর্বশ্রেষ্ঠ যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটিও আপনি পড়তে পারেন। তাহলে চলুন আমি যে দরুদটি পড়তেছি এটাও পড়তে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে 11 বার অথবা 10 বার হোক, 100 বার হোক, 200 বার হোক, আপনি যে কোনো দরুদ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে আপনি মোনাজাত করুন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিন মাওলা, আমাদের অভাবকে দূর করে দিন, আমাদের হালাল রিজিকের বরকত দান করে দিন। যারা বিপদের মধ্যে আছে আল্লাহ, আল্লাহ তাদের বিপদকে দূর করে দিন মাওলা। যারা দুশ্চিন্তার মধ্যে আছে তাদের অন্তরে শান্তি দান করে দিন আল্লাহ। আমাদের ওপর আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন মাওলা। আমাদের পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আমাদের দোয়া কি আপনি কবুল করুন মাওলা। আল্লাহ, ইমানের সঙ্গে জীবন ও মৃত্যু আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে এই আমলটির ওপর আমাদেরকে আমল করার সুযোগ দান করে দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে আপনি আপনার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি করে, এই আমলটি করে আপনি তার কাছে আরজি পেশ করুন। আপনার যে কোনো মাকসুদের জন্য, আপনার মানসিক চাপে আছেন, অভাবের মধ্যে আছেন, টেনশনে আছেন, অসুস্থ রয়েছেন, ঋণগ্রস্ত আছেন, সকল কিছুর জন্যে আল্লাহ তাআলার কাছে আপনি চান। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি আমার কাছে চায় আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিয়ে পারি না। আল্লাহু আকবার। যে ব্যক্তি ডাকার মতো ডাকতে পারে তার ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে এই আমলটি আপনি ধৈর্য নিয়ে খুশু খুজুর সাথে দোয়াটি পড়বেন। তবে মনে রাখবেন, অবশ্যই দোয়া কবুলের আগে যেমন আল্লাহ পাকের হুকুমাত যেগুলো রয়েছে, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, হকভাবে থাকা, অন্যর হক না মারা, অন্যর সমালোচনা গীবত এগুলো না করা, এগুলো অবশ্যই আপনার ভেতরে থাকতে হবে। তাহলে কিন্তু দোয়া কবুল হবে বাবা, না ছাড়া কিন্তু দোয়া কবুল হবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক সমাজ দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।